আছো বাবাজি? আপনার মতো দুপে জানোয়ার হতাম। রায়মশাই জানোয়ার? হ্যাঁ জানোয়ার, তবে বাঘ সিংহী নয়, একেবারে পাতি শিয়াল। রায়মশাইকে তুই কিন্তু অপমান করছিস ভাই। মান জ্ঞান থাকলে যার খাচ্ছে তার সঙ্গে কখনো বেঈমানি করতে পারতেন না। শিব 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 শিব, আমাকে নিয়ে টানাটানি করছো কেন বাবাজি? আমি তোমাদের সাথেও নেই আবার পাশেও নেই। দুর্গা দুর্গতি নাশিনী মা। এই দুর্গার বাচ্চার পরামর্শে তুমি বড়দাকে খারাপ ভেবো না মেজদা। মনে করে দেখো, জন্মের পর জ্ঞান হবার পর বাবা মাকে দেখিনি, মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে ওই বড়দা আমাদের কোলে পিঠে করে মানুষ করে তুলেছে। ওই বড়দার অক্লান্ত পরিশ্রমের ফলে সামান্য তাৎকল আজ সারদা কটন মিলে পরিণত হয়েছে। কিন্তু তাতেও তো আমাদের সমান অংশ রয়েছে। থাকলেও যা আমাদের পৈতৃক সম্পত্তি নয় তা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিপদ করা মোটেই ঠিক হবে না। আমাদের বরং উচিত কিছু রোজগার করে বড়দার হাতে তুলে দেওয়া। তুই আমাকে উপদেশ দিচ্ছিস? না 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 না, আমি জানি আমার কথা তোমার একটু ভালো লাগবে না, কেননা রোগীর মুখে ওষুধ সর্বদা তেতই লাগে। তুমি একটা গোবরে পোকা, তাই পদ্ম মধুর স্বাদ তুমি কি করে জানবে? পচা ঘায়ের মাছিও কিন্তু মধুর স্বাদ বোঝে না। কি বললে তুমি? কি বললে? বলি মেজো মা পচা ঘায়ের মাছি। মধুমক্ষিকা হলে মেজদাকে নিশ্চয়ই ওই বড়দার বিপক্ষে উত্তেজিত করে তুলতেন না। দাদার পায়ের তলায় পড়ে থাকলে তোকে একদিন ভিখারি হতে হবে। তাই হব মেজদাম, আমি পথের ভিখারি হব। হাত বেঁধে দুহাত বেঁধে ভিক্ষা করব। তবে পিতৃতুল্য বড়দার প্রাণে আঘাত দিয়ে আমি কোনোদিন রাজা হতে চাই না। টাকা না থাকলে হঠাৎ মেয়ে ঝমকি তোমাকে বুঝবে, আপনার মুখীয় মদের গ্লাস তুলে ধরবেন না রায়মশাই। বলো কি বাবা, তুমি বলো কি? আরে আমি কি মদ চক্রান্ত করে আমাদের সংসারটা ভাঙতে এলে আপনাকে কিন্তু আমি কি করব? মাতালে বেশি মদ খেয়ে ফেললে কি করে বলেন তো? কি করে? আমি তোর কাছে শেষ কথা জানতে চাই অভয়। তার আগে তুমি আমার শেষ কথা জেনে রাখো মেজদা। তুমি তোমার টাকা 100 রাখো, আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, যে বড়দা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের মানুষ করেছে, যে বড় বৌদি মায়ের মাতৃ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করে তুলেছে, তাদের প্রাণে আঘাত দিয়ে আমি কখনো সম্পত্তির ভাগ চাইব না। প্রয়োজন হলে আমি পথে পথে ভিক্ষে করবো, তবু তাদের প্রাণে আঘাত দিয়ে আমি কখনো স্বার্থপর বেঈমান নিমক হারাম শাস্তে পারবো না। ওই দুর্গার বাচ্চার পরামর্শে তুমি যদি চক্রান্ত করে বড়দাকে ফাঁকাতে দাও, তাহলে হয়তো ওই দুর্গার বাচ্চা তোমার পিঠ চাপড়ে বাহবা দেবে। কিন্তু সর্বনিয়ম তা ভগবান তোমাকে ক্ষমা করবে না, তোমাকে ক্ষমা করবে না মেজদা, ক্ষমা করবে না। মশাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, বুঝছেন? এই অর্থ সম্পদ কিছুই আমার চাই না। কি চাই জানেন? আমার এই দেবতার মতো বড়দা আর দেবীর মতো বৌদির পদ সেবা করে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। প্রয়োজন হলে পথে পথে ঘুরে বেড়াবো আর গাইবো, কি চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা
হতে রাজা হবার সাথ নই মাগো দুবেলা যেন পাইব খেতে চাই না মাগো রাজা হতে। আর বেশি মদ খেয়ে বলে আমি আপনার গায়ে রায়মশাই, অভয়ের কাছে সবকিছু ফাঁস করা কিন্তু আমাদের ভুল হয়ে গেল। চিন্তা করো না বাবাজি, কোনো চিন্তা করো না। সপাচেক টাকা পেলে ওই অভয় বাবাজিকে চোর সাজে সদরে চালান করে দিলে তোমার পথের কাটা আর কেউ থাকবে না। বেশ, আপনি আবার অফিস ঘরে দেখা করবেন, 500 টাকা আপনাকে দিয়ে দেব। আপনি ওদিকে সব রেডি করে রাখবেন, আমি উপযুক্ত সময়ে বড়দাকে পাঠিয়ে দেব। আমার কথাটা বুঝলে বা? ও আমার কথাটা মনে রেখো। আরে আমি তো বলেছি, আমি সারদা কটন মিলের মালিক হলে আপনি হবেন ম্যানেজার। ব্যাস 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 ব্যাস, আমার কোনো চিন্তা নেই বাবাজি। তবে কি জানো, হ্যাঁ, আমার কিছু তুমি স্বার্থপর ভেব না। আরে তাই কি আমি যা করছি নেহাত তোমার আর এই মৌসুমী মায়ের ভবিষ্যতের কথা ভেবে। নইলে রায়মশাই। নইলে মালিকের সঙ্গে বেইমানি। হা 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 হা। ছি 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 ছি। তাই কখনো কেউ করে না। দুর্গা দুর্গতি নাশিনী ঠিক আছে, আপনি অফিসে দেখা করবেন। 100 কেন 500 দেবো, 500 কেন 1000 দেবো, মোট কথা। আচ্ছা এই শোনো না, সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে তো? বুঝতে পারবে রায়মশাইয়ের টার্গেট ফেল না করলে। কিন্তু অভয়, ভেবো না, তুমি একদম ভেবো না। অভয় যদিও আমাদের পাশে না থাকে, আমার দাদা ঠিক তোমার পাশে থাকবে। মানে তোমার দাদা মানস? হ্যাঁ শঙ্কর প্রসাদে আমি তোমার পাশেই থাকো। তুমি যদি তোমার দাদার পাশে দাঁড়িয়ে সারদা কটন মিলের উন্নতির জন্য কাজ করো। তুমি কি বলছো দাদা? তো দাদার যেটা বলা উচিত তাই আমি বলছি। কি উচিত তা তুমি চাও, কিন্তু আমি চাই সারদা কটন মিলের সম্পূর্ণ মালিক। এর চাওয়া তোমার অন্যায় দাদা। অভয়ের মুখে আমি সবকিছু শুনে এসেছি। যে দাদা ছোট থেকে এই সংসারটাকে বড় করে তুলেছে, সেই দাদার মুখে তোরা কষ্ট দিচ্ছিস। 51টি পরিবার বাংলাদেশের ঐতিহ্য, সে ঐতিহ্য আজ ভেঙে খান হতে চলেছে। ভাই যেখানে ঠাই সেখানে, তবু যার ছত্র ছায়ায় তোরা মানুষ যে হাজার ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে এই সংসারটাকে পর্ণ কুটির থেকে রাজপ্রাসাদ করে তুলেছে, তার কাছে শয়তানি করা তোদের উচিত নয়, ভালো হবে না। মানুষ হয়তো আমাদের উদ্দেশ্য ঠিক বুঝতে পারছে না মৌসুমী, তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও। শঙ্কর প্রসাদ। মাই নেম ইজ শঙ্কর প্রসাদ রায়। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো বন্ধু, শঙ্কর প্রসাদ মালিক হয়ে জীবনে মাথা উঁচু করে বসতে চায়, কারণ আক্কা ভাই বৃত্ত হয়ে নয়। এদের বৃত্তের চোখে দেখে দাদা না দেখলেও দাদার ওই স্ত্রী রত্নটি কিন্তু সে তোমার এই বোনটিকে জীবনে মনে করে। বলছি দিদির নামে এমন মিথ্যা কলঙ্ক তুই দিস না বোন। তিনি অন্নপূর্ণা সাক্ষাৎ মাতৃসমা। থামো দাদা থামো, মনে হচ্ছে তুমি ওই ঠাকুর যে রূপ থেকে তোমার চোখ দুটো ধাঁধিয়ে গেছে, তাই নিজের মনের চেয়ে ওই অপর রায় তোমার কাছে বড় হয়েছে।
সে যা করছে তা তোমার এই বোনের ভালোর জন্যই করছে। তুইও জেনে রাখিস তোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের বংশের মান সম্মান। দাদা, আমাদের বংশের কোনো মেয়ে কোনো সংসার ভাঙে না জেনেই দেবী প্রসাদ দাও অনেক জেনে শুনে অনেক আশা করে শঙ্কর প্রসাদের সঙ্গে তোর বিয়ে দিয়েছিল, আর আমরাও তাকে দিয়েছিলাম প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি রাখতে প্রয়োজন হলে তোমার যা খুশি তাই তুমি করো। আর আমিও তোমাকে বলে যাচ্ছি দাদা, আমাদের স্বার্থের চেয়ে আমার ওই বড় যার রাক্ষসী অপর্ণার স্বার্থই যদি তোমার কাছে বড় হয়, তাহলে একটা কথা তুমি জেনে রেখো দাদা, হলেও আমি এই মৌসুমী তোমাকে শত্রু ছাড়া কিছুই ভাবতে পারবে না। মৌসুমী ভেবেছে শিখাকে বিয়ে করবার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি, কিন্তু ও জানে না শিখাকে আমি মৌসুমীর মতো আমার বউনি কল্পনা করি। নিশ্চয়ই কে ওর কানে বিষ মন্ত্র দিয়েছে, কিন্তু কে? হ্যাঁ, হয়তো এই দশানন, কিন্তু আমিও মানুষ। আমি প্রয়োজন হলে বনের মরা মুখ দেখব, তবু আমাদের বংশের মর্যাদা আমি কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। দেখুন বাদুরে খেলা দেখুন, বাদুরে খেলা দেখুন বাবু, বাদুরে খেলা দেখুন। নাচবে বাদুর, গাইবে বাদুর, বলবে কথা শুনুন। বাদুরে খেলা দেখুন বাবু, বাদুরে খেলা দেখুন, বাদুরে খেলা দেখুন বাবু, বাদুরে খেলা দেখুন। বাবুরা, আরে এদিকে আসুন না। এই বাদুর নাচ। নাচবে বাদর, গাইবে বাদর, নাচবে বাদর, গাইবে বাদর, বলবে কথা শুনুন। নাচবে বাদর, গাইবে বাদর, বলবে কথা শুনুন। বাদরে খেলা দেখুন বাবু, বাদরে খেলা দেখুন, বাদরে খেলা দেখুন বাবু, বাদরে খেলা দেখুন। আরে ও বাবু, আরে এদিকে আসুন না। এই বাবু নাচ নাচ। নাচবে বাদর, গাইবে বাদর, নাচবে বাদর, গাইবে বাদর। ভানুমতির খেলা দেখি ঝপ 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 পয়সা ছাড়ু। বাদরে খেলা দেখুন বাবু, বাদরে খেলা দেখুন, বাদরে খেলা দেখুন বাবু, বাদরে খেলা দেখুন। আরে বাবু, আরে এদিকে আসুন না। এই বাদর নাচ। হরেক রকম খেলবে খেলা, ভরিয়ে দেবে মনের ডালা। এই নাচ। হরেক রকম খেলবে খেলা, ভরিয়ে দেবে মনের ডালা। আরে ভানুমতির খেলা দেখি ঝপ 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 পয়সা ছাড়ু। বাদরে খেলা দেখুন বাবু, বাদরে খেলা দেখুন, বাদরে খেলা দেখুন বাবু, বাদরে খেলা দেখুন। নাচবে বাদর, গাইবে বাদর, বলবে কথা শুনুন। বাদরে খেলা দেখুন, বাদরে খেলা দেখুন, বাদরে খেলা দেখুন বাবু, বাদরে খেলা দেখুন, বাদরে খেলা দেখুন বাবু, বাদরে খেলা দেখুন। আই বাদর, থামলি কেন? নাচ। হ্যাঁ, তুই কি আমার সত্যি সত্যি বাদর পেয়েছিস? আমি নাচবো। বাদর না তো কি? আচ্ছা বাবুরা, আপনারাই বলুন তো, আমায় কি সত্যি সত্যি বাদরের মতো দেখতে? তা
না তো কি রে, মানুষের মতো দেখতে হলেই বুঝি সবাই মানুষ হয়। এই খবরদার ঝুমকি, আমাকে রাগিয়ে দিলে কিন্তু তোর ভালো হবে না ঝুমকি। আমার নাম রাজা। রাজা, তবু যদি টাইম বাবুর হোটেলে চাকরের কাজ না করতিস। তুই বুঝি এখানে রানী হয়ে আছিস? আমি রানী হবো কেন, আমি তো ঝি। তাহলে চল না ঝুমকি, এই টাইম বাবুর হোটেল ছেড়ে আমরা দুজনে অন্য কোথাও চলে যাই। তোর সঙ্গে আমি যাবো কেন? কেন যাবি না? হ্যাঁ, কেন যাবি না? তোর বাপ আমায় কথা দিয়েছিল তোর সঙ্গে তোর সঙ্গে তোর সঙ্গে আমার বিয়ে হবে, তা তুই জানিস? তোকে বে আমি করবো? এই ঝুমকি, আমি কি পাত্র হিসেবে খারাপ? তুই বল ঝুমকি। না 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 না, কি আমার রাজপুত্র রে। সেই জন্যই তো আমার মা আমার নাম রেখেছিল রাজা। তাই বুঝি মহাকালী হোটেলে চাকর খাচ্ছিস? খাচ্ছি তো। হ্যাঁ, কি বললি ঝুমকি? আমি চাকর? চাকর না তো কি মনি? তুই আমায় বিয়ে করবি কিনা তাই বল। তুই আমায় বিয়ে করবি কিনা বল। আমি তোর বের কোণে দেখে রেখেছি। কোনে? সে দেখতে কেমন রে? দেখতে কেমন? সে আবার কে রে? সে কেমন? হ্যাঁ, আম কাঠ। খুব ভালো ঝুমকি, নিশ্চয় তোর থেকেও সুন্দরী। আম কাঠ? এই তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? এই যা যা যা, চলো আমাদের বোতলগুলো ভরে রাখে যা, বাবুদের এখনই আসার সময় হয়ে গেছে। ধ্যাৎ, বিয়ে করতে না পারলে আমি শালার কোনো কাজকর্মই করবো না। বিয়ে করে বউকে খাওয়াবি কি? কেন? ভাত। ভাত কোথায় পাবি? কেন চাকরি করবো? চাকরি করবে? বাড়ি তো চাকরি, 30 টাকা মাইনে। তাতে কি হয়েছে? এইটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না ঝুমকি, আমি ঠিক করে ফেলবো। বোকা, কি ঠিক করবি? কি ঠিক করবি তুই? এই বাজারে 30 টাকা মাইনেতে কারো পেটের ভাত হয় না। আরে ভাত নিয়ে কেন তো ভাবছিস? আমার নাম রাজা, ভাতের জোগাড় আমি ঠিক করে নেব। কি করবি? কেন, আমি পকেট মারবো? পকেট মারবি? আমি চুরি করবো। চুরি করবি? না না না, আমি ডাকাতি করবো। ডাকাতি? তা নয় তো কি? তা নয় তো কি? হাম মরদ কা বাচ্চা মরদ হ্যায়। মরদ? ওরা ধরা পড়লে মারে ছুটে বাপের নাম ভুলে দেবে, মরদ গিরি ছুটে যাবে। তাহলে আমি ওসব কিচ্ছু করবো না ঝুমকি, আমি কিচ্ছু করবো না। কি করবি? আমি ভিক্ষে করবো। ভিক্ষে করবি? তবু তোর বিয়ে করা চাই। ঠিক বলেছিস ঝুমকি, তুই ঠিক বলেছিস। তোকে বিয়ে করতে না পারলে কি হবে? আমি ভেবে ভেবে আটকানো হয়ে যাবো ঝুমকি, আটকানো হয়ে যাবো। আটকানো হয়ে যাবো? তোর মতো উল্লুককে আমি বিয়ে করবো? কি বললি ঝুমকি? এই তুই কি বললি? আমি উল্লুক? না, তুই উল্লুক না, তুই হচ্ছে একটা ভল্লুক। রাগে আমার আগুন হয়ে যেতে ইচ্ছে করছে। যা যা, কাজ করকে যা। যাচ্ছি। আমার নাম রাজা, আমি তোকে বুক ফুলিয়ে বলে যাচ্ছি ঝুমকি,